সবাই সামনে দাঁড়িয়ে বর্ষাকে উচিত শিক্ষা দিয়ে নিজের জায়গাটা বুঝিয়ে দিল। নতুন আর বুবলাই, হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মিঠিল নতুনকে বলে, আচ্ছা নতুন কাকু, তুমি কি ধরেই নিয়েছো যে আমি যাব না? সেজন্যই আমাকে বলছো না, তাই তো? না হলে সবাইকে যাওয়ার কথা বলছো, শুধুমাত্র আমাকে বলছো না? তখনই নতুন বলে, মিঠিল, আমি তো জানি আর কেউ যাক বা না যাক তুমি তো যাবে। তোমাকে কে ইনভাইট করতে হবে না সেটা আমি জানি, তুমি সবার আগে যাবে। তখনই মিঠিল বলে, হ্যাঁ, আর কেউ যাক বা না যাক আমি তো যাবই। আমার খুব আনন্দ হচ্ছে জানো তো। তখন এই কথা শুনে খুব খুশি হয়ে যায় সবাই। তখনই মিঠিল বলে, হ্যাঁ, আমি কাকিমা আমরা সবাই যাব। তখন কমলিনী বলে, না না, আমি যাব না, আমি তো বলেই দিলাম যে আমার গান গাইতে ভালো লাগে না। তখন মিঠিল বলে, আচ্ছা কাকিমা, তুমি না হয় গান গাইবে না, ঠিক আছে, কিন্তু তোমার তো নতুন কাকুর কথা রাখা দরকার। নতুন কাকুকে যখন সবাই ধরেছে যে তোমাকে নিয়ে যেতে, তাহলে তুমি নতুন কাকুকে কেন অসম্মান করবে? তখনই কমলিনী বলে, এই তো আমাকে চলে এসেছে আমার মা শাসন করতে, ঠিক আছে ঠিক আছে, আমি যাব। তখন তো বাবিল বলে, আমরা আসার সময় সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে আসবো, ঠিক আছে? এই বলে খুব খুশি হয়। তখন বর্ষা বলে, বাবা তোমাদের তো দেখছি একদম উৎসব শুরু হয়ে গেছে, মনে হচ্ছে যেন উৎসব করছো। তখন বাবিল বলে, শোনো বদি ভাই, আমাদের না প্রতিটা দিনে উৎসবের মতো। সেটা তুমি যদি এ বাড়িতে থাকতে চাও আর এই বাড়িটা আমাদের সঙ্গে মানিয়ে নিতে পারো, তাহলে তোমারও মনে হবে। তখন বুবলাইকে বর্ষা বলে, আচ্ছা রুদ্র, তুমি নাকি সবার সঙ্গে ওই অনুষ্ঠানে যাবে? তুমি কি ভুলে গেছো? তুমি বলেছিলে যে তোমার মায়ের এই সিঁদুর পরা মূর্তি তোমার দেখতে ভালো লাগে না, সবাই মনে হয় যেন তোমার দিকে আঙুল তুলছে। সে সব কিছু তুমি সহ্য করতে পারবে তো? তুমি নাকি আবার সবার সঙ্গে যাবে, তোমার তখন অস্বস্তি বোধ হবে না? তোমার তো নাকি সব কিছুতে অস্বস্তি হয়, সেজন্যই তোমাকে আমি বলছি, তুমি সব কিছু মেনে নিতে পারবে তো? তখন এই কথা শুনে বুবলাই চুপ হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। তখন এই কথা শুনে বাবিল প্রচণ্ডভাবে রেগে যায় আর বলে, শোনো বৌদি ভাই, তোমাকে একটা কথা বলে দেই। হ্যাঁ ঠিক আছে, তোমাদের না হয় তোমাকে না হয় নতুন কাকু হাত ধরে ধরে বুঝিয়ে শুনিয়ে এখানে নিয়ে এসেছে, কিন্তু তাই বলে যখন তখন তুমি একটা সিচুয়েশন তৈরি করবে, বাড়ির সবার মুড অফ করে দেবে, সেটা কিন্তু হবে না। তুমি বাড়ির সবাইকে ভুল বোঝাতে পারো, কিন্তু এসব কথা এই বাড়িতে কিন্তু চলবে না। তুমি এসব কথা একদম বলবে না, বুঝতে পেরেছো? তোমাকে আমি সাবধান করে দিলাম। তখনই এই কথা শুনে বর্ষা চমকে যায় আর বলে, আমি ভুল কি বললাম? আমি তো রুদ্র কথা ভেবেই বললাম। তখন কমলিনী বলে, বেশ, তাহলে আমি বরং যাব না। তখন বুবলাই বলে, তাহলে আমিও মার সঙ্গে বাড়িতেই থাকবো। তখন নতুন বলে, আচ্ছা কমলিনী, এটা কেমন কথা? এই তুমি বললে যাবে, এখন আবার তুমি বলছো যাবে না কেন? তোমার কি নিজস্ব কোনো মতামত থাকবে না? তুমি যে সিঁদুর পরা অবস্থায় বাইরে যেতে চাইছো না, তাহলে কি তুমি ঘরের মধ্যে নিজেকে বন্দি করে দেবে? এইটা কেমন কি হলো বলো তো? আমি তো এটা কিছুই বুঝতে পারছি না কমলিনী। তুমি এই সিচুয়েশনটা কেন মানতে পারছো না? কে তোমাকে দেখলে অস্বস্তি ফিল করবে, কে না ফিল করবে, সেটা ভেবে যদি তুমি নিজেকে এইভাবে আটকে দাও, তাহলে তো আমি কোনোদিনই সেটা মানতে পারবো না। ওদিকে দেখা যাবে কুর্চি সুলক্ষণাকে বলে, আচ্ছা বেশ, আমি না হয় পরে ভেবে জানাবো। তখন সুলক্ষণা বলে, না, পরে ভেবে জানানোর কোনো উপায় নেই, তাহলে কিন্তু আমিও ভেবে দেখব যে আমি ভেতরে যাব কিনা। ঠিক আছে, আমি কিন্তু আমার শাশুড়ি মাকে ছাড়া এই বাড়িতে থাকবো না। তখন তো অয়নদীপ তাকিয়ে থাকে সুলক্ষণার দিকে। তখন কুর্চি বলে, সুলক্ষণা, এটা কেমন কথা? মা, এগুলো কি বলছো? তখন অয়নদীপ বলে, না, এবার মনে হচ্ছে বুকের ব্যথাটা একটু বেড়েই যাচ্ছে, বুকটার ভিতরে কেমন করছে আমার। তখন সুলক্ষণাকে চোখ টিপ দিয়ে সবটা বুঝিয়ে দেয় অয়নদীপ। তখন তো সুলক্ষণা বুঝে যায়। তখন সুলক্ষণা বলে, হ্যাঁ, আমি বুঝতে পারছি বাবা, আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? খুব কষ্ট হচ্ছে। এই যে মায়ের এভাবে ঝুলে থাকাটা আপনি মানতে পারছেন না তাই না? না মা, আপনি এভাবে ঝুলে থাকতে পারবেন না, আপনাকে যে কোনো একটা ডিসিশন কিন্তু নিতেই হবে, না হলে বাবার তো খুব কষ্ট হচ্ছে। বাবা, এই যে আপনি থাকবেন না তাতেও কিন্তু বাবার কষ্ট হবে না, আপনি থাকবেন এখানে তাতেও কষ্ট হবে না, কিন্তু যে ঝুলে থাকবেন সেটা কিন্তু হবে না। তখন অয়নদীপকে বলে, বাবা কত পার্সেন্টের জন্য? তখন অয়নদীপ বলে, 1%।
তখনই সুলক্ষণা বলে, না না 1%, এভাবে 0.5% হয়ে যাবে সেটা হতে পারে না মা, আপনি এখনই বলুন। তখন ডাবলু বলে, হ্যাঁ হ্যাঁ মা, তুমি না এভাবে ঝুলে থাকো না, তুমি বলে দাও না তুমি এই বাড়িতেই থাকবে, না হলে দেখছো তো বাবার শরীরটা আস্তে আস্তে কেমন খারাপ করছে তোমার কথার জন্য। আর সুলক্ষণা তো বলছে যে ওই বাড়িতে থাকবে না, চলে যাবে, তাহলে কি হবে বলো তো। তখন অয়নদীপ অসুস্থ হওয়ার নাটক করতে থাকে। তখন ডাবলু বলে, হ্যাঁ মা বলো না, তুমি বলো না, সুলক্ষণাকে তো জানো যে ও কেমন, দেখো না বিয়ের আগে আমি শুধু তোমাকে নিয়ে একটা কথা বলেছিলাম, তার জন্য সুলক্ষণা বলেছিল যে নিজের মাকে সম্মান করতে পারে না সে আমাকে কি সম্মান করবে, তার জন্যই কিন্তু আমি সোজা হয়ে গেছি মা, একদম সোজা হয়ে গেছি, তুমি এক্ষুনি সবটা বলে দাও না। তখন এই কথাতেই সুলক্ষণা বলে, হ্যাঁ মা আপনি বলুন, এক্ষুনি আপনাকে বলতে হবে যে আপনি এই বাড়িতে থাকবেন কি থাকবেন না, বলুন। তখন কুর্চি বলে, আচ্ছা বেশ, তুমি তুমি যখন এত করে বলছো আমি না হয় ভেবে দেখব, কিন্তু আমারও একটা কথা আছে, আমি তো আমার নিজের বাপের বাড়িতে 20টা বছর ছিলাম, সেখানেও তো আমাকে সবার সঙ্গে কথা বলতে হবে তাই না, আর তাছাড়া 20টা বছর যেই বাড়িতে আমি কোনো সম্মান পাইনি সেই বাড়িতে আমার পজিশনটাও কি সেটাও তো আমাকে বুঝতে হবে, সেটাও তো আমাকে দেখতে হবে তাই না। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সুলক্ষণা ডাবলু। তখন ডাবলু বলে, মা তুমি তুমি আবারও এই কথা বলছো, তাহলে বাবার তো আবারও সমস্যা হয়ে যাবে। তখন অয়নদীপ বলে, তার মানে তুমি নিজের বাপের বাড়িতে থাকবে তাই তো। তখন কুর্চি বলে, শোনো উকিলরা না সবসময় কথার মাঝখানে কথা বলে ফেলে, এটা আমার একদম ভালো লাগে না, পুরো কথা তো শুনে নেবে, যেই বাড়িতে আমি 20টা বছর ছিলাম সেখানেও তো আমাকে যেতে হবে, সেখানেও তো আমাকে সবার দেখাশোনা করতে হবে। তখন সুলক্ষণা বলে, তার মানে মা আপনি ও বাড়িতেও থাকবেন এ বাড়িতেও থাকবেন। তখন কুর্চি বলে, হ্যাঁ আমি ও বাড়িতেও থাকতে চাই এ বাড়িতেও থাকতে চাই, কারণ ওই বাড়ির মানুষগুলো আমাকে খুব ভালোবাসে, খুব বিশ্বাসও করে, এখন এখানে আমি কতটা বিশ্বাস পাবো ভালোবাসা পাবো সেটাও তো আমাকে দেখতে হবে। তখন এই কথা শুনে সুলক্ষণা সহ সবাই অবাক হয়। তখন সুলক্ষণা বলে, ঠিক আছে মা ঠিক আছে, বুঝতে পেরেছি, কিন্তু আপনি কতদিন এই বাড়িতে থাকবেন সেটা তো আমাকে জানতে হবে। তখন কুর্চি বলে, দেখো এই বাড়িতে আমি কতটা বছর ছিলাম না, এই বাড়িতে আমার সম্মানটাও ছিল না, এখন আমি এই বাড়ির কতটা বউ আছি সেটা আমি দেখব, আর তাছাড়া ওই বাড়িতেও তো আমাকে যেতে হবে। তখন অয়নদীপ আবারও বুক ব্যথা নাটক করতে থাকে। তখন কুর্চি বলে, এ তো মহা মুশকিলে পড়লাম, তোমাকে নিয়ে কোনো কথাই তো বলা যাচ্ছে না। আচ্ছা শোনো, তুমি একা অসুস্থ নও, আমিও অসুস্থ। যা শুনে সবাই চমকে যায়। ওদিকে দেখা যাবে মিঠিল কমলিনীকে বলে, আচ্ছা কাকিমা তুমি কি বলো তো, আমি এখানে ছিলাম না ঠিক আছে, কিন্তু তোমাদের কিভাবে বিয়ে হয়েছে আমি কিন্তু সবটাই শুনেছি বাবিলার কাছে, তাহলে তুমি তো প্রথম থেকেই জানতে এই সম্পর্কটাকে বুবলাইদা কখনোই মেনে নিতে পারবে না, কখনো মেনে নেয়ও নি, তারপরেও তো এই সম্পর্কটাই তুমি নিজেকে জড়িয়েছো তাই না, তুমি তো আর সেখান থেকে বেরিয়ে যাওনি। তুমি তো জানো নতুন কাকু শুধুমাত্র এই সম্পর্কটা কেন করেছে, তোমার পাশে থাকার জন্য, তোমার ফর্সা হওয়ার জন্য। তখনই তুমি ওই মানুষটার জন্য এইটুকু করতে পারবে না, তার পাশে থাকতে পারবে না, নিজস্ব কোনো মতামত থাকবে না, এটা কেমন কথা কাকিমা। তখন কমলিনী বলে, বেশ আমি যাগো। তখন নতুন বলে, আচ্ছা কমলিনী এটা কি হচ্ছে, আমি তো সেটাই বুঝতে পারছি না, কারো কথায় তুমি ডিসিশন পাল্টে দিচ্ছ, আবার কারো কথায় ডিসিশন নিচ্ছ, এটা কেমন কথা, তোমার নিজস্ব কোনো মতামত থাকবে না। তখন কমলিনী বলে, দেখো আমি এইসব কথা ভেবে বলিনি, কিচ্ছু ভেবে বলিনি। তখন নতুন বলে, আচ্ছা তুমি বুবলার কথা ভাবছো, বুবলার খারাপ লাগবে, কিন্তু আমারও যে খারাপ লাগতে পারে সেটা তুমি বুঝছো না, আমারও যে একটা মন আছে, তুমি ভালো থাকবে না বলে তুমি বুবলাইকে ভালো মন্দ খাওয়াতে পারছো না, বুবলার সেবা করতে পারছো না, তুমি কষ্ট পাচ্ছ বলে আমি বুবলাইকে নিজের থেকে গিয়ে নিজের মান সম্মান বিসর্জন গিয়ে নিয়ে এসেছি, তারপরেও তুমি যদি আমার ব্যাপারটা না বুঝতে পারো, আমার পাশে না থাকতে পারো, তাহলে কেমন হবে বলো তো। তোমার কি মনে হয় ওই বাড়িতে যে আমি বুবুলাইকে আনতে গিয়েছিলাম বর্ষার, কি আমার কথা শুনতে হয়নি, শুনতে হয়েছে তো, তারপরেও তো সেখান থেকে তো আমি পিছপা হইনি। তখন বর্ষা চমকে যায়। ওদিকে দেখা যাবে অয়নদীপ বলো, আচ্ছা ডাবলু তোর মায়েরও নাকি শরীর খারাপ, তাহলে ভালো করে ডাক্তার দেখা, কি হয়েছে না হয়েছে সেটা তো জানতে হবে, মানুষটাকে সুস্থ করে দিয়েই তারপরেই না হয় আমি দুনিয়া থেকে চলে যাব, তোর বিয়েটা হয়ে গেছে, এখন তোর আর আমার চিন্তা নেই তাই না। তখনই করছি বলে, ধুর এই বাড়িতে একটা বিয়ে বাড়ি, কি অলক্ষণে কথাবার্তা বলছে, আমার না ভাল লাগছে না সত্যি কথা। তখন সুলক্ষণা বলে, আচ্ছা মা আমাকেও তো জানতে হবে যে আপনি কদিন এখানে থাকবেন কদিন ওখানে থাকবেন, না হলে আমি এবার ঠিক করি কি করে যে আমি কদিন এখানে থাকব। তখন করছি বলে, আচ্ছা মা হয়েছে, দেখো ওই বাড়িতে তো আমি এতদিন ছিলাম, তাই আমি পারলে প্রতিদিনই বৌদি ভাইকে দেখতে যাব, আর না হয় সপ্তাহে 2 দিন ওখানে যাব, বাকি দিন এখানে। তখন অয়নদীপ বলে, মানে
তোমার বৌদি ভাইয়ের এখন বিয়ে হয়ে গেছে, আর নতুন দম্পতির মাঝখানে তুমি কাবাব মেয়ে হাড্ডি হতেই বা যাবে কেন? তখন কুর্চি বলে, মোটেও না, বরঞ্চ আমি না গেলেই না ওরা আমাকে বেঈমান ভাববে, বুঝতে পেরেছো? তখন সুলক্ষণা খুশি হয়ে যায় আর বলে, এই তো ঠিক আছে, নর্মাল সবাই যেমন নিজের বাপের বাড়িতে যায় তেমনি আমার শাশুড়ি মাও বাপের বাড়িতে যাবে, যাবে, আমিও যাব। তখন কুর্চি বলে, ঠিক আছে যেও, তোমার মামা মামি সবাই খুব ভালো, তুমি গিয়ে দেখবে তো। আর তোমার নতুন মামা, সে তো ভগবানের মতো, আর ডাবলু মাম তো ভাই বোনেরা তারাও না খুব ভালো, তোমাকে খুব আদর যত্ন করবে, দেখো। তখনই সুলক্ষণা বলে, হ্যাঁ মা, আমিও যাব, আমার না খুব ইচ্ছে ওই বাড়িতে যাবার, সবার সঙ্গে সম্পর্ক রাখার। তখন ডাবলু বলে, আচ্ছা মামা মামিরা কালকে আসবে না? তখন কুর্চি বলে, হ্যাঁ আসবে তো, আমার সঙ্গে কথা হয়েছে। তখন অয়নদীপ বলে, বেশ, তাহলে আমি একবার ফোন করব। তখন কুর্চি বলে, না, ফোন করতে হবে না। তখন ডাবলু বলে, আমি? তখন কুর্চি বলে, ঠিক আছে, তুমি ফোন করে নিও। তখন সুলক্ষণা বলে, মা, আমি একবার এ বাড়িতে গেড়ে বসি, দেখবেন আমি সবার সঙ্গে একদম ঠিক মতো সবার সঙ্গে সম্পর্কটা গুছিয়ে নেব, সবার সঙ্গে আমি সম্পর্ক রাখবো, কথাবার্তাও বলবো। আর আপনি যদি এ বাড়িতে না থাকেন না, তাহলে কিন্তু আমি থাকবো না। তখন ডাবলু বলে, কি বলছো তুমি, বলো তো। তারপরেই সবাই মিলে ডাবলুকে টাকার জন্য ধরলেই সুলক্ষণা বলে, শোনো, এখনও 10,000 টাকা দিতে হবে, আবার মামার বাড়ির লোকজন আসলে তাদেরকেও টাকা দিতে হবে, বুঝতে পেরেছ? তখন অয়নদীপ বলে, বেশ বেশ, আমার ঘরের নতুন লক্ষ্মী এসে পুরনো লক্ষ্মীকে ফিরিয়ে আনলো, এটার থেকে ভালো খবর আর কি হতে পারে বলো তো? বেশ, আমি এতেই খুশি। ওইদিকে দেখা যাবে বুবলায় দাঁড়ায়, তারপর বুবলা দাঁড়িয়ে নতুনকে বলে, নতুন কাকু, মাকে না তুমি ভুল বোঝো না, মা আমার কথা ভেবেছিল, তার জন্যই হয়তোবা মা যেতে চায়নি, মা না ওরকম কিছু ভেবে বলেনি। কিন্তু নতুন কাকু, আমি যখন চলে এসেছি, আমি না নিজেকে শুধরে নেব, আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি নতুন কাকু, আমার না তোমাদের ওপর আর কোনো রাগ নেই, বিশ্বাস করো। তখন নতুনের হাতটা ধরে বুবলায় বলে, আমি নিজেকে শুধরে নেব, আমার যত দোষগুলো আছে সবগুলো আস্তে আস্তে আমি ঢেকে দেব। আমি না আসলে আগে মানতে পারিনি, অনেক কিছুই আমার মাথায় কাজ করতো না, কিন্তু এখন আমি সব কিছু বুঝতে পারছি। তখন কমলিনীর কাছে গিয়ে বলে, হ্যাঁ মা, তোমাকে না আর কষ্ট পেতে দেব না, তুমিও যাবে, আমরাও যাব নতুন কাকুর সঙ্গে, ঠিক আছে? তখন এই বললেই কমলিনীকে জড়িয়ে ধরে ভুপলায়। তখন ঠামি বলে ওঠে, বাবা, এক যাওয়া নিয়ে কত নাটক হয়ে গেল, তা বর্ষা তুমিও যেও সবার সঙ্গে, সবাই যখন যাবে। তখন বর্ষা বলে, না ঠাম্মি, আমি যেতে পারবো না, কারণ সেখানে গিয়ে আমার নতুন শ্বশুর সমশায়ের সঙ্গে আমার শাশুড়ি মায়ের এভাবে মাখামাখি ঢলাঢলি আমি দেখতে পারবো না। তখন এই বললেই বুবলায় রেগে যায় আর বলে, বর্ষা। তখন বর্ষা বলে, আমি কি ভুল বললাম? তখন তো এই কথা শুনে নতুন বলে, শোনো বর্ষা, তুমি এই বাড়িতে এসেছো ঠিক আছে, কিন্তু আমি জানি তুমি এই বাড়িতে ফাটল ধরানোর চেষ্টা করবে, কারণ তোমার স্বভাব চরিত্র তো আর একদিনে পাল্টে যাবে না। কিন্তু তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, এই বাড়ির কোনো রকম পরিবেশ কিন্তু তুমি নষ্ট করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু ভালো হবে না। তখনই বড় ঠাট্টামি বলে, শোনো বর্ষা, আমি তোমাকে একটা কথা বলে দিতে চাই, তুমি না বেশি বার বেরো না, তাহলে কিন্তু তোমাকে বুবলাই নিজের জীবন থেকে ছেঁটে ফেলে দেবে। কারণ তুমি যেরকমভাবে উড়ছো না, তাতে কিন্তু বুবলাইয়ের মন থেকে তুমি এমনিতে উড়ে যাচ্ছ, কারণ তোমাকে বুবলাই এখনই সহ্য করতে পারছে না। আর পরে তুমি যদি এরকম ব্যবহার করো, কাউকে যদি মেনে নিতে না পারো, তাহলে কিন্তু ঠিকই বুবলাই তোমাকে ওর জীবন থেকে সারা জীবনের জন্য তাড়িয়ে দেবে, সেটা আমি তোমাকে বলে দিতে চাই। তখন এই কথা শুনে বর্ষা চমকে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবে না।